বন্ধুরে আমার, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিলেন, মা খাতুনে জান্নাত ফাতেমার প্রথম সন্তান। হাদিস শরীফ প্রমাণ করেছে আমার নবী সর্বপ্রথম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে নবীজি যেটা করেছে এটা আমাদের জন্য পালনীয় কিনা? নবীজি যেটা করেছে এটা আমাদের জন্য সুন্নাহ কিনা? সুন্নাত। একদিকে আপনি রাসূলেরকে ভালোবাসলেন, কি করলেন? কারণ আমার নবী করেছে, এটা আমিও করেছি। এদিকে আপনার একটা গর্বের জায়গা আছে, প্রশান্তির জায়গা আছে। আর একদিক দিয়ে আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, একদিকে আপনি কি করলেন? রাসূলের আইনটাকে বাস্তবে বাস্তবায়ন করে রাসূলের সম্মান করলেন, রাসূলকে ভালোবাসলেন। বলে হুজুর, রাসূলকে ভালোবাসলে কি পাওয়া যায়? এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। এই কথা বলতে দেরি আমার আপনার নবী একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। মুখে রাসূলকে ভালোবাসি, এটাকে ভালোবাসা বলে না। মুখেও বলবো, কাজের মাধ্যমে বাস্তবেও বাস্তবায়ন করব। এদিকে হলো বন্ধু একটা নেয়ামতের খবর, কোন হারিয়ে যাওয়া সুন্নাহ একটা যদি মানুষ জিন্দা করতে পারে, তাহলে তাকে কাল কিয়ামতের দিন 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। সুবহানাল্লাহ। তাহলে আদর্শকে অন্তরে লালন করার, বাস্তবায়ন করার মূল্য আছে না নাই? আছে। আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমা, ওনার প্রথম যে সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কানে আজান দিয়ে আমাদেরকে আজানের ট্রেনিং দিয়ে দিলেন। বলে হুজুর, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমার সন্তান দুইটা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের এই এলাকার যুবক, এই মুছাগড়া গ্রামের যুবকগুলোকে বলছি, এবং সঙ্গে সঙ্গে এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর ইমানদার যুবকদেরকে বলছি, ইমাম হাসান হুসাইন দুই ভাই আমার নবী হাদিস শরীফ দ্বারা প্রমাণ করে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন, রে যুবক, আমার নবী বলে দিয়েছে, যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবা, তোমাদের জন্য চমৎকার মধুমাখা খবর হলো, তোমাদের জন্য জান্নাতে রিসিপশনে থাকবে আমার দুই কলিজার টুকরা, জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন দুই ভাই। সুবহানাল্লাহ। একটু সূক্ষ্মভাবে বুঝে নেবেন, জেনে নেবেন বন্ধু, প্রত্যেকটা যুবক একদিন বাবা হবে, প্রত্যেকটা যুবতী একদিন মা হবে। যখনই তাদের এই ট্রেনিংটা জানা থাকবে, যখন তাদের সন্তান হবে পথভ্রষ্ট হয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে, তখন বুঝবে সন্তান অমানুষ হলে পিতামাতার কলিজায় কতটা ব্যথা লাগে। যদি আপনি সব ধরনের এলেম যখন আপনার জানা থাকবে, সন্তানকে যখন সুশিক্ষায় শিক্ষিত করতে পারবেন, শুধু দেশ নয়, শুধু পাড়া নয়, শুধু মহল্লায় নয়, গোটা পৃথিবীর বুকে আপনার মা বাবার চাঁদমুখ দেখার জন্য মানুষ পাগল পাড়া থাকবে। ঠিক। আর কাল হাসরের দিন ওই পিতামাতাকে নূরের টুপি পরাইয়া উঠানো হবে, যেটা সূর্যের চাইতে আরো গ্লেজি হবে। এর মধ্যে সবচেয়ে বেশি হলো যারা কোরআনে হাফেজ হবে, হক্কানি আলেম হবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে শুনুন, আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম একটু জায়গা রেখে, কিন্তু আমি আরেক দিকে চলে এসেছি, ওখানে ফিরে আবার যাব পরে। এই যে সন্তানদেরকে আজান, জন্ম হওয়ার পরে আজান দিতে হবে কানে, এটা রাসূলের শিক্ষা। এই ব্যাপার কি? মা ঘোমটা গামটি দিদি কথা শুরু করছো, ব্যাপারটা কি?
আমি একবারই বলছি, চুপচাপ বসতে পারলে বসবা, নাহলে বাড়ির যাবা। তাবারুক আছে না? জি আছে। আছে, বিরিয়ানির সময় ডাক দিব, তারপর আইসা নিয়ে যাও। যাও। কি মুরব্বীরা বলছে না, বাঘিনীর একটা আর শিয়ালনির কোনটা বেশি পাওয়া? মানুষের মতো মানুষ একটাই যথেষ্ট। অমানুষ হলে 1 ডজন দিয়েও কোনো লাভ আছে? কথা বলে না, আছে? নাই নাই। আজকের যুবক আগামীকালকে পিতা হবে। তোমরা যারা আজকে সন্তান উপযুক্ত হয়েছে, তোমাদের বাবা মারাও কিন্তু কিছুদিন আগেও, আজ থেকে 10-15 বছর আগেও তারা ছিল যুবক। আজকে তাদের অবস্থাটার দিকে তাকালেই আগামী দিনের চিন্তাটা করা যায়। তবে এখনকার সময়ের চাইতে আগামী দিনগুলো আরো নষ্ট হবে। বাংলাদেশের অবস্থা মোটেও ভালো নয়। যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে গেছে। ইসলামের আইন থেকে এতটা দূরে চলে গেছে। ইহুদি কালচার, বেঈমান কাফের মুশরিকদের সংস্কৃতিকে এমনভাবে আঁকড়ে ধরেছে, কি বলবো, এটা ধীরে ধীরে হারে হারে টের পাবে। অবস্থা মোটেও ভালো না বাংলাদেশে। সম্মানিত উপস্থিতি, এটার জন্য দায়ী পিতামাতা। তারা তাদের সন্তানকে কন্ট্রোলিং করছে না, এবং কোন কন্ডিশনে তাদেরকে কন্ট্রোল করবে সেই শিক্ষাটাও, ইনস্ট্রাকশন, উপদেশটাও তারা নিচ্ছে না। এটাই হলো সবচেয়ে বড় ভুলের জায়গা। আমি আপনাদেরকে ছোট্ট করে বলছি, বলার পরে আপনারা সিদ্ধান্ত করবেন আসলে কি কথাগুলো বলা উচিত ছিল কিনা। জি। প্রত্যেকটা মানুষের মনুষ্যত্ব আছে, বিবেক আছে, বিবেচনা আছে। বিবেচনাক্ষম ব্যক্তি যারা, এরাই হলো নুরানি মানুষ। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। সবাই কিন্তু বিবেক খাটাতে পারে না, আর যারা পারে তারাই ব্যতিক্রম। ঠিক। মসজিদের সভাপতি কি সবাই হয়? সেক্রেটারি কি সবাই হয়? সমাজের দায়িত্বশীল ব্যক্তি কি সবাই হয়? সমাজে ফ্যামিলির নেতৃত্ব কি সবাই দিতে পারে? যেটাকে একটু ব্যতিক্রম বুদ্ধিমান মনে হয়, এটাকে মানুষ সবাই মিলে ক্ষমতা তুলে দেয়, তাই না? যদিও রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন মানুষ ক্ষমতায় আসবে। ঠিক। ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। নাউজুবিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। এটা কিয়ামতের আলামত, কারণ আমানত খেয়ানত হবে। ওই যে বললাম, সন্তানকে যে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি, ইসলামী রঙে রঙিন করতে পারেনি। এই যুবককে তোমরা শোনো, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুধু পৃথিবীতে তোমাদের জন্য খাওয়া না, তোমরা যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, তাহলে কবরে যাওয়ার পরেও তোমাদের জন্য খাবার বরাদ্দ আছে, জান্নাতি খাবার। ঠিক। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যেই আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম। ঠিক। বন্ধুরে আমার, সন্তান জন্মগ্রহণ করার পরে বন্ধু আজান দিতে হবে। দিন চলে গেল, সময় চলে গেল বন্ধু। ধীরে ধীরে 1 সপ্তাহ হয়ে গেল, বাচ্চা হয়েছে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ। 1 সপ্তাহ যখন হবে, আপনি আপনার বাচ্চার মাথার চুলগুলো ফেলে দিবেন, ধর্মীয় একটা নাম রাখবেন। পুত্র সন্তান যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে তার আকিকা দিবেন। কন্যা সন্তান যদি হয় তাহলে 1 বছরের 1টা ছাগল দিয়ে বাচ্চার আকিকা দিবেন। 1 সপ্তাহের মধ্যে আপনার একটা দায়িত্ব, কর্তব্য আপনি পালন করলেন। ধীরে 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 বন্ধু সময় চলে গেল। মায়ের দায়িত্ব হলো বাচ্চাকে বুকের দুধ 2 বছর খাওয়াবে। কয় বছর? 2 বছর। 2 বছর দুধ পান করাবে। দেখতে দেখতে আপনি 7 বছরের সন্তান পা দিল। আপনি সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে। 7 বছর পার হয়ে যখন 10 বছরে পা রাখবে, তখন আপনি সন্তানকে নামাজ না পড়লে তাকে আঘাত করতে হবে, মার দিতে হবে, এবং তাকে আগে একসাথে রাখতেন, বিছানা থেকে তাকে আলাদা করে দিতে হবে। ঠিক। এগুলো পিতামাতার দায়িত্ব। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিল হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। কয়টি? 3টি। একটি হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর প্রেম শেখাও, কারণ নবীর প্রেমের মধ্যেই রয়েছে বন্ধু উত্তম আদর্শ।
উত্তম শিক্ষা, উত্তম ট্রেনিং। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। ঠিক। আজকে কয়টা পিতামাতা সন্তান বাচ্চাকে কোরআন তেলাওয়াত শেখায় বলতো? আছে? যেটা বলতে চেয়েছিলাম, চুল কাটার স্টাইল, ইহুদি স্টাইল, ওই যে শিক্ষা নাই। নবীর প্রেম যদি থাকতো তাহলে নবীর প্রেমের মধ্যে কিন্তু রাসূলের এই আদর্শটাও থাকতো। এই যে ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়া। যেটা শরীয়ত সম্মত। যুবক ইমানদারদের জন্য উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এখন এই যুবকদের পোশাকটা উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে ও টাকনোর নিচে। ঠিক। শরীয়তের সীমা বর্ডার ক্রসিং করেছে। এই পোশাক আর হালাল নেই। এরপরে আসেন, রাস্তাঘাটে দেখলে মুরব্বীদেরকে, ছোট হোক বড়দেরকে সালাম দেওয়ার সংস্কৃতি তো বাংলাদেশ থেকে উঠেই যাচ্ছে। জি। এখনকার ছেলেরা তো সালাম দেয়ই না। না। যদি হাজারের মধ্যে 2-4টা পাওয়া যায়। ঠিক। যদি নবীর প্রেম থাকতো তাহলে এই বৈশিষ্ট্য, চরিত্রটাও থাকতো। বন্ধুরে আমার, এইখানে আপনাদেরকে একটু নিয়ে আসলাম, তার কারণ হলো একটু বোঝানোর জন্য। এই কারণে এই জায়গাটা বোঝানো। ওই যে দেহ এবং আত্মার মধ্যে ছিলাম, আপনাদের মনে আসেনি? আছে? দেহ এবং আত্মার মধ্যে। যখন এই দেহ থেকে আত্মাটা বার হয়ে যাবে, তখন আপনার আমার ঠিকানা কোথায়? কথা কয় না। ঘুম আসছে আপনাদের? কবরে গেলে আর কেউ ডাকবে না তো? না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ওখানে গেলে আর বের হওয়ার সুযোগও পাবা না। ওই দিন থেকে কিন্তু বের হওয়ার বহু চেষ্টা করবা, সেই দিন কিন্তু কোনো সুযোগ পাবে না। সজাগ থাকলে এখনই থাকো। কবরে ইচ্ছা মতো ঘুমাইতে পারবা, আর যদি এখন ইচ্ছে মতো ঘুমাও তাহলে কিন্তু ওখানে কোনো উপায় নাই। বছর একটা মাহফিল, মানুষের মনের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা থাকার কথা, কিছুই তো নাই। ঠিক। এটাকে মনে করতেছে যে হুজুর আসবে, একটু কথাবার্তা বলবে, বিকেলবেলা যাওয়ার সময় একটা প্যাকেট নিয়ে যাব। এটা কিন্তু কোনো মুমিনের চিন্তা হওয়া উচিত নয়। কবরে যখন যাব, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাবধান করেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন কবরে যাওয়ার পরে বান্দাকে খুব শক্তভাবে ধরবে। কিভাবে ধরবে? শক্তভাবে। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ঠিক। আল্লাহ ধরার পরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে। বান্দাকে ধরবে খুব শক্তভাবে, বান্দার কাছ থেকে হিসাবও নেবে খুব শক্তভাবে। বন্ধুরে আমার, ওখানে কোনো কিছু লুকাবার কোনো সুযোগ নাই, ওখানে কোনো কিছু আড়াল করার কোনো সুযোগ নাই। ঠিক। এটা আমি বলিনি। দোকানে, শপিং মলে কোনো কোলাহল পরিবেশে সিসি ক্যামেরা লাগাইলে সবাই আতঙ্কে থাকে। ঠিক। কিন্তু মানুষ এতটাই বোকা, মানুষের দুই কাঁধে 2টা সিসি ক্যামেরা সেটিং করা আছে। মানুষ একটা বারের জন্য ভাবতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ 30 পানায় সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, প্রত্যেকেই জানতে পারবে, আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। তার মানে আপনি, আমি, আমরা সবাই দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি।
তবে বর্তমান সময়ে মানুষের যেই চরিত্র, মানুষের যেই বৈশিষ্ট্য, এই মানুষগুলোর কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা যায় না। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করে মানুষের ক্ষতি কিভাবে করা যায়, বিকেল বেলা চিন্তা করে মানুষের ক্ষতি কিভাবে করা যায়। নামাজ রোজা আল্লাহর বিধানের ধারে কাছেও কিন্তু মানুষ নেই। বন্ধুরে আমার, দুঃখজনক হলেও সত্য, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওখানে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বাঁচতেও পারবে না মানুষ, মরতেও পারবে না মানুষ, পালাতেও পারবে না মানুষ। তখন মানুষ বন্ধু কি করবে? উপায় নাই। আমি আপনাদেরকে বলে দেই, আমার দিকে তাকান। এই পৃথিবীতে কিন্তু যার যার উপার্জন অনুযায়ী, যারা একেবারে গরিব মানুষ তারাও কিন্তু শুটকি ভালো না লাগলে মাছ কিনে আনে, মাছ ভালো না লাগলে একটা মুরগি জবাই করে, এমনি করে বিভিন্ন রকমের খাবার বন্ধু তারা বরাদ্দ করে কিনে আনে খায়। কিন্তু বন্ধু যারা অপরাধী, যারা পাপী, তাদের সম্পর্কে কোরআন এবং হাদিস অত্যন্ত ভয়ঙ্কর তথ্য দিয়েছে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের জন্য খবর দিয়েছেন। কোরআনের মধ্যে এসেছে একটা খাবার আছে, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এটা এতটাই বিষাক্ত হবে, মুখের সামনে আনতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, পেটের ভিতর ঢুকতে দেরি একটা ফোঁটার কিছু অংশ সবগুলো ভিতর থেকে লিকুইড হয়ে বের হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন ওই ভয়ঙ্কর পাপীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, সেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী দেখি দেখি বললেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ অথবা ঘাম। একটা জাহান্নামীর রক্তপুঁজ আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। আরো কত রকমের সাজা আছে। এ বলে হুজুর শুধু খাবার নিয়ে কথা কেন বললেন? খাবার নিয়ে কথা বলার কারণ হলো বন্ধু, তার কারণ হলো এই পৃথিবীতে ভালো খাওয়ার জন্যই মানুষ শুধু রাত দিন অপরাধ করে বেড়ায়। ঠিকটাও বলতে পারেন না। শুধু খাওয়ার জন্য না, শুধু ভালো খাওয়ার জন্য, ভালো একটা বাড়ি বানানোর জন্য, শুধু এটার জন্যই মানুষ কন্টিনিউ পাগল পারা। কি ভালো করছে না মন্দ করছে, অন্যায় করছে না অপরাধ করছে, সেটার দিকে মানুষের খেয়াল করারই কোনো সময় যেন নাই। ঠিক না ভাই? ঠিক। যদি বাঁচতে হন, বাঁচার জন্য কাজ করতে হবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিকে যদি আপনি মুখোমুখি হয়ে দাঁড়াতে না চান, আপনাকে কাজ করতে হবে। সেই কাজটা হলো, নবীকেও পৃথিবীতে দেখেননি, আল্লাহকেও দেখেননি, দেখেন কাকে? আল্লাহ আল্লাহর হাবিবের গোলাম হক্কানি আলেমদেরকে। কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে এর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমাকে করে একমাত্র হক্কানি আলেমরা। ঠিক। কারা? আলেমরা। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে ফলো করো আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না?